আজকে আমি তোমাদের সঙ্গে খুব ইন্টারেস্টিং একটা রেসিপি শেয়ার করব। মুড়ির ছাতু বানানো নিয়ে যে কি স্ট্রাগল আমরা করেছি। এই যে এক গামলা মুড়ির ছাতু ঢেলে ফেলেছি, বেচারা তখন থেকে গুড় গুলেই যাচ্ছে। কালকে আমার দিদিমার সঙ্গে সকালে প্রায় অনেকক্ষণ কথা হয়েছে। আমার মা আর পিঙ্কি যেখানে একসাথে রান্না করছে, মানে দুজনের টুকটাক ঝগড়া লাগবেই। আমরা এক্সাইটেড হয়ে গেছি, একদম সেম ওই ছোটবেলার স্মেলটা পাচ্ছি। মানে ছোটবেলায় দিদিমা যখন নাড়ু বানাতো। এই যে আমরা মোটামুটি ঠিকঠাক কনসিস্টেন্সিতে পৌঁছে গেছি, তাই তো পিঙ্কি? এই যে বোন একটা বানিয়েছে, দেখা বোন। গত 4-5 দিন ধরে বাবা দাঁত নিয়ে ভীষণ ভুগছে। বাবা ওই কিনে কিনে ওষুধ খায়, বললেও শোনে না, ডাক্তার দেখাতে চায় না। আর এখানে অ্যাপেলো থেকে সমস্ত ওষুধগুলো কিনলাম। এবার এত ওষুধ দিচ্ছে। ফর দ্য ফার্স্ট টাইম আমাদের বাড়িতে কনডেন্স মিল্ক আসলো। এই যে আমাদের নবাবী সিমুই একদম রেডি হয়ে গেছে। সকাল 10টায় বেরিয়েছি আমি, আজকে রাত 10টায় এসেছিস। হ্যাঁ, এটা নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে 2 মে, বাজে এখন 11টা 15। সকালবেলা বোন স্কুলে চলে গেছে, ওর আজকে প্রজেক্ট সাবমিশন রয়েছে। আর এই প্রজেক্ট নিয়ে গতকাল রাত থেকে আমাকে আর পিঙ্কিকে মাথা খারাপ করে দিয়েছে, কারণ অ্যাজ ইউজুয়াল ও একদম 11th আওয়ারে এসে কাজ করে। ও আগে থেকে প্রজেক্টটা রেডি করে রাখেনি, যদিও এইবারে একটু দেরি করেই বলেছিল, হাতে খুব বেশি সময় ছিল না। যাই হোক, কোনো রকমে পিঙ্কি তো অনেক সকালে উঠে ওকে হেল্প করে দিয়েছে, প্লাস আমি ওই ফ্রন্ট পেজে নাম টাম সমস্ত কিছু লিখে টিখেও দিলাম। তো যাই হোক, প্রজেক্ট নিয়ে ও তড়িঘড়ি করে সকালে স্কুল চলে গেছে। আজকে আমি তোমাদের সঙ্গে খুব ইন্টারেস্টিং একটা রেসিপি শেয়ার করব। এটা গ্রাম বাংলার একটা খুব পুরনো রেসিপি। আমি হয়তো এটা বলতে পারি যে তোমরা খুব একটা কেউ জানো না এই রেসিপিটা সম্পর্কে, আর এটা ইন্টারনেটে অ্যাভেলেবেলও নেই। এটা হচ্ছে আমার মামা বাড়িতে যখন ছোটবেলায় মা বাবার সঙ্গে জামাই ষষ্ঠীর ঠিক আগে আগে যেতাম, তখন দিদিমা প্রায় 1 হাঁড়ি মুড়ির ছাতু আর নাড়ু বানাতো। এইবার গত 2-1 বছর ধরে মাঝে মধ্যেই দিদিমা এই ছাতু নাড়ুটা বানিয়ে আমাদেরকে পাঠিয়েছে। আর এটা হচ্ছে এই সময়টাতে এই মুড়ির ছাতু নাড়ুটা হয়, মানে জামাই ষষ্ঠীর ঠিক আগে আগে, যখন তালের গুড়ের সিজনটা আসে আর কি। কারণ এই মুড়ি ছাতু নাড়ুর মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে তালের গুড়। এইবার পিঙ্কি আর মা যখন মামা বাড়িতে গেল রিসেন্টলি, তখন তালের গুড় দিদিমা পাঠিয়ে দিয়েছে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, এইবারে দিদিমাকে আর ঝামেলা করতে বলবো না, বা দিদিমাকে এইসব বানাতে বলবো না, আমরাই বাড়িতে একবার ট্রাই করব, দেখা যাক পারি নাকি। আর গ্রাম বাংলার এই সমস্ত পুরনো রেসিপিগুলো মানে দিদিমারাই জেনারেলি পারে, তো আমরা যদি না শিখে নিই তাহলে এগুলো কন্টিনিউ হবে না, মানে ভবিষ্যতে যাতে আমরাও বানিয়ে খেতে পারি। সো আজকে পিঙ্কি, আমি, মা সবাই মিলে এটা বানাবো। মাও খুব একটা এক্সপার্ট নয়, আগে কখনো অত বানায়নি, টুকটাক দিদিমাকে হেল্প করেছে। তো তালের গুড় তো রয়েছে, আর টুকটাক আজ যা যা লাগবে সেগুলো কিনে আনা হয়েছে, প্লাস দিদিমা মুড়ির ছাতুও পাঠিয়েছে। 2-1 দিন আগে মা আবারও গেছিলো মামা বাড়িতে, তো মুড়ির ছাতুও নিয়ে এসেছে। তো আজকে ওই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, মুড়ির ছাতু আর নাড়ু। প্রায় 1 সপ্তাহ ধরে বানাবো হচ্ছিল, বাট হয়ে উঠছিল না। বুঝতেই পারছো, সবাই সবার মতো করে কাজে ব্যস্ত। ওটা বানানোর জন্য সকাল থেকে একটু বসতে হবে, মোটামুটি 2-3 ঘন্টা সময় লাগবে। তো চলো আজকের পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তালের গুড়টা তোমাদেরকে একবার দেখাই, যদিও আমি আগেও দেখিয়েছি। এটা আমরা ফ্রিজে রেখেছিলাম। এটাকে পুরো ঘাটতে হবে ভালো করে, নাকি? এই যে বড় একটা গামলা বের করা হয়েছে, এই গামলাতে বানানো হবে। এখানে খই রাখা আছে। এই খইটাকে গরম জলে, যতদূর জানলাম যে এটাকে গরম জলে সেদ্ধ করতে হবে, ভিজিয়ে রাখতে হবে। আচ্ছা, নরম করতে হবে বেসিক্যালি, তাই তো? এই যে 1 ব্যাগ মুড়ির ছাতু। আচ্ছা, এখানে খইটাকে নরম করা হচ্ছে। এটা মিক্সিতে পেস্ট করে নিলে হতো তো মা? মিক্সিতে পেস্ট, ও না, হবে না মনে হয়। মুড়ির ছাতু বানানো নিয়ে যে কি স্ট্রাগল আমরা করেছি। এর আগে মা হয়তো জানতো যে আমাদের এখানে হয়তো মুড়ি গুঁড়ো করে ছাতু বানানো হয়। তারপর আমরা খোঁজ নিলাম যে কোথাও মুড়ির ছাতু হয় না। শেষে আবারও মামা বাড়িতে যেতে হলো, আবারও দিদিমার ওখান থেকে মুড়ির ছাতু আনতে হলো। এখানে আমাদের এই এরিয়াতে কোথাও হয় না, টিটাগড়ে হয়। বাট আমরা যেহেতু চিনি না, জানি না, তো সেই জন্য অ্যাভয়েড করলাম। আবারও দিদিমার ওখানে যাওয়া হলো, যদিও একটা দরকার ছিল মায়ের, তো সেই জন্য ওখান থেকে আবার মুড়ির ছাতু আনা হলো। ডেলা পাকিয়ে গেছে না? কি সুন্দর গন্ধ আসছে। একটু কর, হাত তো করতে হচ্ছে। তুই ধর, আমি করে দিচ্ছি তাহলে। আমি গুড়টাকে একটু, এটা তো দানা গুড়। হ্যাঁ, তো আমি তো এই গুড়টাকে একটু করছি, তোর লিকুইড করছিস। আর এটা ফ্রিজে ছিল না, একটু জমেও গেছে। আর এইখানে মা এখন ওই, এটাকে কি বলে যেন ভুলে গেলাম, খইটাকে একদম এই চামচের সাহায্যে পুরো একদম পেস্ট করে দিয়েছে। কাজু কিশমিশ বের করেছি, এলাচ বের করেছি,
এলাচটাকে দানাগুলোকে বের করে সরিয়ে দিতে হবে, দিয়ে এটাকে একটু মিহি করতে হবে, আর যাতে মুখে একটু কাজু পড়লে ভালো লাগবে এই নাড়ুগুলোর মধ্যে একটু কাজু দেওয়া হবে। আচ্ছা, আমি ব্লগের শুরুতেই সবাইকে বলেছি যে মুড়ি ছাতু আর নাড়ু বানানো হচ্ছে। আমি একটু বলে দিই, নাড়ু বলতে বেসিক্যালি লাড্ডুটাকে বোঝানো হচ্ছে, ওই লাড্ডুটাই নাড়ু, ঠিক আছে, ওটাই নাম এটার। তো এটা কিরম ভাবে খাওয়া হয় মানে রেডি হয়ে যাক, তারপর আমি তোমাদেরকে দেখাবো। আমি খুব বেশি এক্সাইটেড বোঝানোর জন্য যে এটা কি, কারণ বোন এটা ইউটিউবে দেখেছিল যে এটা রেসিপি বোন পাইনি খুঁজে, তাই তো বোন? এটা খুব একটা চল নেই এই রেসিপিটার, মানে এটা খুব পুরনো একটা রেসিপি, ওই গ্রামের দিকেই হয়। আচ্ছা, আমি একটা না ভুল বলেছি তোমাদেরকে, এটা এলাচের খোসাটাকে সরিয়ে দিতে হবে, দানাটা ইউজ হবে। আমি বলেছি দানাটা সরিয়ে দিতে হবে, খোসাটা ইউজ হবে, মানে মেইন ফ্লেভারসটা তো এই দানার মধ্যেই রয়েছে। আচ্ছা, এই গুড়টা না ভারী অদ্ভুত, মানে কখনো লিকুইড কখনো শক্ত, কি কেমন একটা জানি হয়ে যাচ্ছে। এটা ফ্রিজে না রাখলে তো ভালো থাকতো না। কেন ভালো থাকতো? ভয় পাচ্ছিলাম, যেহেতু মাটির কলসির মধ্যে রাখে তো। হ্যাঁ, আমাদের এখানে তো মাটির কলসি নেই, তো আমরা ওর জন্য কৌটোতে রেখেছি, ওর জন্য ভয় লাগছিল যে আদৌ ভালো থাকবে কিনা। মাটির কলসির মধ্যে রাখে। এই যে এক গামলা মুড়ির ছাতু ঢেলে ফেলেছি, যদিও এতটা লাগবে না, এই প্লাস্টিকে খানিকটা তুলে রাখবো। বেচারা তখন থেকে গুড় গুলেই যাচ্ছে। আসলে আমাদেরই ভুল হয়েছে, এটা আরো আগে ফ্রিজ থেকে বের করা উচিত ছিল। শক্ত হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে। কালকে আমার দিদিমার সঙ্গে সকালে প্রায় অনেকক্ষণ কথা হয়েছে, দিদিমা একদম সব কি করতে হবে না করতে হবে সব ডিরেকশন পিঙ্কিকে দিয়ে দিয়েছে। মা এক দুবার দিদিমার সঙ্গে করেছো না এই নাড়ুটা? অনেকবার করেছো? মা অনেকবার করেছে, ঠিক আছে, কিন্তু দিদিমার থেকে পিঙ্কি জেনেছে, তো এখানে মায়ের খুব একটা ভূমিকা নেই, পিঙ্কি যা করবে তাই, ঠিক আছে। পিঙ্কি যখন কোনো রেসিপিতে হাত দেয় তার মানে সেটা ওই করবে, কেউ কথা বলতে পারবে না, এবং বাকিরা যতই জানুক না কেন সেখানে পিঙ্কি যা বলবে তাই শুনতে হবে। আচ্ছা, প্রথমে মুড়ির ছাতুতে দেওয়া হচ্ছে কাজু আর এলাচ। ওই দানাটা তো পাউডার করেছো? হ্যাঁ হ্যাঁ, দাও দেখি মাখি। আচ্ছা, এটা ভাগাভাগি করবো? হ্যাঁ, এটাকে চার ভাগের এক ভাগ কর তুই। আচ্ছা, দাঁড়া করছে আস্তে। তুমি এটাকে চার ভাগের এক ভাগ দাও। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আমি। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। এরম করে করে অল্প অল্প করে মাখতে হবে, তাই তো? মা তুমি একটা পোর্শন মা আচ্ছা, কারণ যতগুলো একসাথে মাখতে হবে, হাত করবে। এখানে দিদিমা যেটুকু যেরম ভাবে বলে দিয়েছে আমাদেরকে সেরম ভাবেই করতে হবে, একটু এদিক ওদিক হয়ে গেলে নাড়ুটা হবে না ঠিক করে। এই নাড়ু একবার দিদিমা আমাদের জন্য পাঠিয়েছিল, তো আমরাই আমাদের এক রিলেটিভকে দিয়েছিলাম, তো তাদের এই নাড়ুর টেস্টটা খুব একটা ভালো লাগেনি, যেহেতু ছোটবেলা থেকে আমরা খেয়েছি তো আমাদের ভালো লাগে, বাট তাদের এটা খুব একটা ভালো লাগেনি। আর হয়তো এটাও হতে পারে যে কখনো খাইনি, প্রথমবার খেলে হয়তো ভালো লাগবে না, আস্তে আস্তে খেতে খেতে ভালো লাগবে। তো তারা বলেছিল যে এটা খেতে অনেকটা অ্যালকোহলের মতো লাগছে, মানে তারা এই তালের গুড় থেকে অ্যালকোহলের সেন্ট পাচ্ছিল। যাই হোক, আমাদের তো এটা খুবই ভালো লাগে। আমার মা আর পিঙ্কি যেখানে একসাথে রান্না করছে, মানে দুজনের টুকটাক ঝগড়া লাগবেই। আমার মায়ের এই পিঙ্কির মনে হয় মায়ের একটু পেশেন্স নেই, আর আমার মা সবকিছু স্পিডে করার জন্য একটু অস্থির হয়ে যায়, আর পিঙ্কি খুব আস্তে ধীরে কাজ করে। আমাকে দে এখানে। মা দাঁড়াও, ও ছড়িয়ে ছড়িয়ে দিক, ঢেলে দিলে তো এক জায়গায় পড়ে যাবে, তখন মাখতে অসুবিধা হবে না। আমরা এক্সাইটেড হয়ে গেছি, একদম সেম ওই ছোটবেলার স্মেলটা পাচ্ছি, মানে ছোটবেলায় দিদিমা যখন নাড়ু বানাতো ওই সেম স্মেলটা আসছে, হেভি লাগছে। দাঁড়ো মা, এখন দিও না, মা এখন দিও না, পুরোটা মেখে নি ভালো করে। এটা এরকমই করে মাখতে হয়, একদম হাত দিয়ে দিয়ে। একটুখানি দাঁড়াও, পুরোটা পাউডার করি বোন আর আমি। ওই চিটটা আসতে একটু সময় লাগছে, এই দেখো চিটটা আসছে, এই দেখো এখন হচ্ছে। মা তুমি করো না, তোমার হাত ব্যথা হয়ে যেতে পারে কিন্তু। আমার মায়ের এমনি হাতে ব্যথা, বুঝতে পারে না।
এই যে আমরা মোটামুটি ঠিকঠাক কনসিস্টেন্সিতে পৌঁছে গেছি, তাই তো পিঙ্কি? এই যে নাড়ু না, দেখেই তো বোঝা যাচ্ছে। এত বড় বড় হবে না, আমি জাস্ট দেখছি, মানে ছোট ছোট করে করতে হবে, আরো বেশ কিছুক্ষণ মাখাতে হবে এটা। মানে মোটামুটি একটা জায়গায় পৌঁছেছি যেখানে বুঝতে পারছি যে না এবার হয়ে যাবে। ওদিকে আমার মা একটা ছোট পাত্রতে করে মাখছে। এই যে বোন একটা বানিয়েছে, দেখা দেখা বোন, কি সুন্দর হয়েছে দেখতে। এটা এবার ছাতুর মধ্যেই রাখতে হবে। প্লিজ আমার হাতে জোর দিয়ে আমি আস্তে আস্তে করছি, আমার এই হাতে সেই কম্পিটিশন হচ্ছে নাড়ু বানানো। দেবো, দাঁড়াও, আরো ছাতু নাড়ু হোক তারপর দেবো। এরকম 3টে গামলাতে নেওয়া হয়েছে, মায়ের বোধহয় 1 গামলা হয়েও গেছে। আমার মা এত স্পিডে করেছে, বাট আমি এখনো করে উঠতে পারিনি। আমি তোমাদেরকে একটা দেখাই, গোল গোল নাড়ু হয়ে গেছে। হাত ব্যথা হচ্ছে আমার। এটাকে এরকম ছাতুর মাঝখানে রাখতে হয়, ঠিক আছে? হাঁড়িতে রাখতে হয় তো, আমাদের এত বড় আচ্ছা, হাড়ি আছে, সব আছে। আছে। আমার নাড়ুগুলো দেখো গোল হচ্ছে, আর এই নাড়ুগুলো কেমন ফাটা ফাটা হয়ে যাচ্ছে। কারণ মা বয়স হয়েছে। কি মা? আমার মা না, আমার মা সুযোগ বুঝে বয়স্ক হয়ে যায়, সুযোগ বুঝে একদম ইয়াং হয়ে যায়। যখন ধরো বাজার থেকে ব্যাগটা আনতে হবে, তখন বলছে বাবা বুড়ো মাকে দিয়ে এগুলো বয়াচ্ছিস। তার আগে কিন্তু একটু আগেই ধরো বলবে যে না না আমি নিচ্ছি আমি নিচ্ছি। আমি করে যদি না, তুইও পারছিস না বুড়ো। হ্যাঁ আমি পারছি না, আমি করবো, আমি তা করবো। যে যেটা খারাপ করবে সে ওটাই খাবে। হ্যাঁ এটা ঠিক কথা, যে ফাটা ফাটা নাড়ু করবে সে সেটাই খাবে। তোরা বলছিলিস যে ইনিশিয়ালি নাকি তাড়াতাড়ি করে নিতে হবে, নাহলে শক্ত হয়ে যাবে। আমার মনে হচ্ছে শেষের দিকে বেশি ভালো, তাড়াতাড়ি হচ্ছে, চিপটা ধরতে সময় লাগছে। হয়ে গেছে আমাদের মুড়ি, ছাতু আর নাড়ু। আমি সবচেয়ে কম নাড়ু বানিয়েছি, মানে মোটামুটি আমি 20টার মতো বানিয়েছি। তো মা 20টার মতো আমি বানিয়েছি, বাকি বোন আর মা মিলেই বানিয়েছে। মাখাটা আমি বেশি করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও লাইটটা জ্বালাই। এই যে দেখো, এটাকে এরকম ছাতুর মধ্যেই রাখতে হয়, আর এটা এখন খাওয়া যাবে না, মানে 3-4 দিন পর থেকেই খাওয়াটা শুরু করতে হবে। এই যে গুড়টা ইউজ করা হয়েছে, এখন নাড়ুগুলো একটু মানে কি বলবো নরম আছে, এগুলোকে একটু শক্ত হয়ে যাবে, মানে জলটা ছাতু অনেকটা টেনে নেবে, তারপর শক্ত হয়ে গেলে তখন থেকে এটা খেতে বেশি ভালো লাগবে। এখন আমি পুজো টুজো করে নিলাম, স্নান আমার সকালেই হয়ে গেছে। নাড়ু যেহেতু বানাচ্ছিলাম তো পুজোটা তখন করা হয়নি। আর আমাদের বাড়িতে পিঁপড়ের যে পরিমাণে উপদ্রব, তোমরা অনেকেই সাজেশন দিচ্ছ যে হলুদ গুঁড়ো রাখো, বা আরও অনেকেই অনেক কিছু বলছো। মা ওগুলো অলরেডি ফেসবুক দেখে অনেক কিছু করেছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আমরা ফেড আপ হয়ে গেছি, ওই জন্য আমরা সবকিছু এরকম ছেড়ে দিয়েছি যে ঠিক আছে পিঁপড়েরা খাচ্ছে খাক। এই দেখো মা আর বোন মিলে নাড়ু ছাতুগুলো যাতে পিঁপড়ে না ধরে সেই জন্য জলের মাঝে এরকম স্ট্যান্ড দিয়ে রাখা হয়েছে। আশা করি পিঁপড়ে আর ধরবে না, তবে মাঝে মধ্যে জল চেঞ্জ করতে হবে, একই জল রাখা যাবে না। এখন বাজে 2:15 আর আমি রেডি হয়ে গেছি। এই দুপুরে রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা একটু তোমাদেরকে বলি। গত 4-5 দিন ধরে বাবা দাঁত নিয়ে ভীষণ ভুগছে, মানে এই দিকের দাঁতে ভীষণ ব্যথা করছিল, মুখ খুলতে পারছিল না, একদম এই দিকটা ফুলে গেছে। অল্প অল্প ব্যথা হচ্ছিল, তার মাঝে বাবা বেশ 1-2 দিন বাড়িতে ছিল না, মানে বাইরে গেছিলো কাজের সূত্রে। তো ওই দাঁতে ব্যথার ওষুধ কিনেই খাচ্ছিল টেম্পোরারি। গতকাল না তার আগের দিন রাতে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়, আর সকালবেলা ঘুম থেকে ওটা পুরো ফুলে যায়। এইবার আমি তো খড়দাতে দাঁতের ডাক্তার দেখাই, বোনও ওখান থেকে দাঁত তুলেছে, প্লাস রিসেন্টলি দিদিমার 3টে দাঁত ওখান থেকে তোলা হলো। উনি ভীষণ ভালো ডক্টর, এবং মানে দাঁতের যে কোনো সমস্যায় না উনি এত সুন্দর করে তোমাকে বুঝিয়ে দেবে যে তোমার অ্যাকচুয়াল প্রবলেমটা কি, তুমি নিজেও বুঝতে পারবে যে না এইটা প্রবলেম, এরকমভাবে আমি ট্রিটমেন্টটা হচ্ছে, তো সবটা ক্লিয়ার থাকে, খুব একটা ভয় লাগে না। আর ওই জন্য দাঁত রিলেটেড যে কোনো সমস্যায় আমি ওনার উপর একদম মানে চোখ বন্ধ করে ভরসা করতে পারি। এইবার আমি ফোন করলাম ওনার অ্যাপয়েন্টমেন্টের জন্য, কালকে ফোন করেছিলাম, কিন্তু উনি এখানে 4 দিন ধরে নেই। এবার বুঝতেই পারছো, আর ওনার ওখানে প্রচণ্ড ভিড় হয়, মানে দূর দূর থেকে মানুষজন আসেন। এবার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুব চাপ, আর আরও 4 দিন যেহেতু এখানে নেই, তো ওনারা বললো না এই মুহূর্তে প্রচণ্ড ভিড়, অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন না। তো আমি খুব রিকোয়েস্ট করার পর আজকে দুপুর 2:30টাতে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি।
খড়দাতে যাব বাবা মাকে সঙ্গে নিয়ে, মাও যাবে আমার সঙ্গে। মা এখন কারখানাতে গেছে বাবার জন্য টিফিন নিয়ে, মানে লাঞ্চ নিয়ে। গতকাল সন্ধ্যায় আমাদের এইচপি টাউনে একটা ডেন্টাল ক্লিনিকে বাবাকে দেখিয়েছি, কারণ এত ব্যথা করছিল তো, আর ওরকম কেনা ওষুধে হচ্ছিল না। তো আজকে দুপুর অবধি বাবা থাকতে পারবে না বললো, তো ওই জন্য গতকাল এখানকার একটা ক্লিনিকে দেখিয়েছি, বাট আমার খুব একটা ঠিকঠাক মানে মনোপুত হয়নি আর কি। তো যাই হোক, 2 দিনের ওষুধ কিনেছি, সেই ওষুধ কন্টিনিউ হচ্ছে। তো আজকে এখন দুপুরে ওখানে যাচ্ছি, ওই ডক্টরকে একবার দেখিয়ে আসি কি বলে উনি। এখানে যে যেমনটা বললো যে আক্কেল দাঁত উঠছে বাবার, সেই আক্কেল দাঁতটা মাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে, যে জন্য প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো দেখি ওখানে কি বলে। তাছাড়াও বাবার এদিকের আক্কেল দাঁতে তো সমস্যা হয়েছে এখন, যেটা রিসেন্ট নতুন সমস্যা, এদিকের দাঁতেও প্রচুর মানে সমস্যা রয়েছে টুকটাক। বাবা ওই কিনে কিনে ওষুধ খায়, বললেও শোনে না, ডাক্তার দেখাতে চায় না। আর এই যে এখন ডাক্তারখানায় যে বাবা আমাদের সঙ্গে যাচ্ছে, এটা মানে চরম সৌভাগ্য। আমার বাবা একদম ডক্টর দেখাতে চায় না, আর বলতে পারো একটু ভয়ও পায়, ওষুধপত্র তো খেতেই চায় না। তো এখন বাধ্য হয়ে যাচ্ছে, কারণ এখন কিছু করার নেই, যন্ত্রণায় থাকতে পারছে না, সেই জন্য যাচ্ছে। তো যাই হোক, চলো যাই। এইখানে ডক্টরে আমার খুব একটা মনোপুত হয়নি, আজকে ওখানে দেখাই, ওখান থেকে যা বলবে তবেই আমি একটু নিশ্চিন্ত হব। আমি বেরিয়ে গেছি, আমি একটা উবের টোটো বুক করেছি, 2 মিনিটে আসছে। উবের টোটো নিয়ে আমি সুলেখা মোড়ে যাব, কারণ মা বাবা দুজনেই কারখানাতে আছে, তো ওখান থেকে মা বাবা উঠে যাবে। ডাক্তারখানা যাচ্ছি তো, দাঁতের ডাক্তারখানা, এখন দাঁত যন্ত্রণা করছে। ডক্টর দেখানো হয়ে গেছে, তো ওখান থেকে বেরিয়ে কোথা থেকে ওষুধ কিনবো এই নিয়ে এদিক ওদিক করতে আমার ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো তারপর খড়দা থেকে সোদপুরে চলেও এসেছি, এখানে অ্যাপেলো থেকে সমস্ত ওষুধগুলো কিনলাম। এবার এত ওষুধ দিচ্ছে, আর বাবা যেহেতু একদমই কিছু খেতে পারছে না, গলা ব্যথা হয়ে রয়েছে তো ইনফেকশনটার জন্য, তো ওই জন্য ভাত তো খেতে পারছে না। গতকাল রাতে একটু খিচুড়িও খেয়েছিল, মানে খিচুড়িটা যেহেতু একটু নরম হয়, ভাত একদম গলা ভাত অল্প একটু খাচ্ছে। তো এখন আবারও কিছু যন্ত্রণার ওষুধ খেতে হবে, কারণ ব্যথাটা কোনোভাবেই কমছে না, তো ওই জন্য কিছু খেতে হবে। তো ডক্টর বললো অল্প হলেও যা হোক কিছু খেতে হবে সবসময়, যাতে পেটটা একটু ভরা থাকে, কারণ ওষুধগুলো খুবই কড়া ডোজের ওষুধ। তো এখন আমি বাঞ্ছারাম থেকে একটু ধোকলা কিনলাম, দেখি যদি ধোকলা খেতে পারে, তো ধোকলাটা একটু নরমও হয়, তো এটা যদি খেতে পারে তাহলে ভালো হবে আর কি। নইলে এখনও পরপর 3-4টে ওষুধ রয়েছে, আর আমি রাস্তা থেকে ব্লগ করছি, সবাই আমার দিকে দেখছে, বাট করি না। প্রথম একটু লজ্জা পেতাম, এখন ঠিকই লাগে। ঠিক আছে, মা তো বাড়ির সামনে নেমে গেছে, আর বাবা ওই সুলেখা মোড়ে নেমে গেছে, বাবা কারখানাতে চলে গেছে। আমি একাই গেছিলাম এইচপি টাউনে ওষুধগুলো কিনতে, তো এগুলো এখন কেনা হয়ে গেছে। এগুলো নিয়ে এখন আমি কারখানাতে যাব, বাবাকে ওষুধটা একটু বুঝিয়ে দিতে হবে, কারপর কোনটা খেতে হবে, তো বুঝিয়ে দিয়ে তারপর আমি বাড়ি যাব। যাওয়ার পথে একটু মাকে দর্শন করে গেলাম। গত শনিবার আমার পক্ষে মন্দিরে আসা সম্ভব হয়নি, তো আজকে যাওয়ার পথে মাকে ওই জন্য একবার দর্শন করে প্রণাম করে গেলাম। চলো এবার যাই। চলো, ওষুধ খাওয়ানো হয়ে গেছে বাবাকে, এখন আমি বাড়ি ফিরছি। তবে বাবা ধোকলা খেলো না, আসলে ইনফেকশানটা এতটাই হয়ে গেছে না, গলাতে ইনফেকশানটা অনেক বেশি হয়ে গেছে, তো জল পর্যন্ত ঠিক করে খেতে পারছে না। তো শক্ত খাবার বা নরম খাবার যাই হোক কিছুতেই গলা থেকে নামছে না, তো যতক্ষণ ওই গলা ব্যথাটা কমছে ততক্ষণ খুব একটা কিছু খেতে পারছে না, তো আমিও জোর করলাম না। চলো এখন বাড়ি যাই। এখন বাজে 7:30। আমি তো বাড়ি ফিরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। বোন সেলাই ক্লাসে গেছে, আর ছোট বোন তো সকাল থেকে ও বাড়িতে নেই, মানে ও সেই স্কুলে গেছে, তারপর ওর ব্যারাকপুরে পড়া রয়েছে, তারপর পার্থপুরে পড়া রয়েছে, মানে ওর ব্যাক টু ব্যাক পড়া রয়েছে, তারপর ও বাড়ি ফিরবে। আর পিঙ্কি সেলাই গেছিলো, এই একটু আগেই জাস্ট এলো। বেশ অনেকদিন ধরে আমি একটা ডেজার্ট বানাবো করছিলাম। আসলে আমার ইনস্টাগ্রাম রিলসে না ফিডে বিভিন্ন এরকম রেসিপি আসে, তো সেগুলো দেখে আমার ইচ্ছে করে বানাতে। যেগুলো আমি একা বানাতে পারি সেগুলো তো আমি একা বানাই, যেগুলো পারি না সেগুলো বোনকে পাঠাই, দুজনে মিলে বানাই।
তো আজকে আমি একটা নবাবী সিমুই বানাবো। আর তার জন্য আমাদের বাড়িতে ওই বিশাল থেকে যে কিনে আনা সিমুইটা ছিল, বাট ওটা না একটু মোটা সিমুই, তো ওটা দিয়ে এটা ভালো হবে না। তো বোনকে বলেছিলাম যে সেদিন একটা একটু সরু সরু একদম পাতলা পাতলা যে সিমুইগুলো ওইগুলো নিয়ে আসতে, তো ও নিয়ে এসেছিল। প্লাস সেদিন আমরা বেরিয়ে দুধও নিয়ে এসেছিলাম, ড্রাই ফ্রুটস সমস্ত কিছু নিয়ে এসেছি। বানানো হচ্ছিল না, এইসবের মধ্যে আর সময় হচ্ছিল না, তাই ভাবলাম আজকে সন্ধ্যাবেলা যখন সময় আছে একটু বানিয়ে নিই। আর রেসিপিটা আমি শর্টসে আলাদা করে শেয়ার করব, তো ভ্লগে এমনি জাস্ট বানিয়ে তোমাদেরকে দেখাবো, রেসিপিটা শর্টসে তোমরা দেখে নিও। তো চলো এখন শুরু করি বানানো। মোটামুটি 1-1.5 ঘন্টা তো সময় লেগেই যাবে, তো চলো শুরু করি। আর বানালে এখন খেতে পারবো না, ফ্রিজে জমার জন্য রেখে দিতে হবে, খেতে খেতে সেই সকালবেলা মানে পরদিন কালকে সকালে খেতে পারবো। ফর দ্য ফার্স্ট টাইম আমাদের বাড়িতে কনডেন্স মিল্ক আসলো, এর আগে আমরা কখনো খাইনি এটা। সেদিন আমি, পিঙ্কি আর ছোট বোন 3 জনে মিলে আমরা বেরিয়েছিলাম, আমরা বেরিয়ে টুকটাক ঘোরাঘুরি করেছি, প্লাস তোমার এই জিনিসপত্রগুলো কিনে নিয়ে এসেছি। বাবা কি খুশি তোর, দেখতে খুবই ক্রিমি লাগছে, মা ডাকছে। অনেকেই আমাকে কমেন্ট করো তোমরা যে আমি না খুব পারফেক্টলি কাজ করি, আমি মোটেই পারফেক্টলি কাজ করি না। এক্ষুনি এই ঢাকনাটা খুলতে গিয়ে আমি একটা মেস ক্রিয়েট করে দিয়েছি, আর এটা বোন এটা থেকে খাচ্ছে। এটা খেতে কিরম লাগছে বল একবার। যে একটা লজেন্স আছে যেটার ভেতর থেকে যে ওই জুস, হ্যাঁ ক্রিমটা আসে, অনেকটা ওরকম খেতে লাগছে। বাই দ্য ওয়ে, আমরা এটা কেন বলছি, সবাই নিশ্চয়ই খেয়েছে, আমরা প্রথমবার খাচ্ছি বলে আমরা সেটাকে ডেসক্রাইব করছি। ভারী অদ্ভুত বিষয়, মানুষের স্বপ্নগুলো কত ছোট ছোট হতে পারে। মানে আমি জানি না, এটা এরকম একটা টিফিন বক্স কেনার ইচ্ছে আমার অনেক দিনের ছিল, একদম যে কাচের যে বোল টাইপের টিফিন বক্সগুলো হয়। আর আমি ইনস্টাগ্রামে বিভিন্ন যে অ্যাস্থেটিক রিলগুলো হতো না, ওখানে আমি দেখতাম যে এরকম টিফিন বক্সে করে ডেজার্ট বানাচ্ছে। তো এটা বিশাল থেকে কিনে নিয়ে এসেছিলাম। আজকে আমরা এটাতে নবাবী সিমুই বানাচ্ছি। ওয়াও, আমার ভীষণ খুশি হচ্ছে, জানি না কেন। এটা খুব প্রিটি দেখতে, ভীষণ অ্যাস্থেটিক। আমার না মানে আমি জানি না, আমার খুব ইচ্ছে মানে আমি যখন ভবিষ্যতে সংসার করব তখন আমি আমার যে কিচেনে সব অ্যাস্থেটিক জিনিসপত্র রাখবো। আমি জানি না আমি কতটা মেনটেন করতে পারবো, কিন্তু আমার স্টিলের বাসনপত্র পছন্দ নয়। আমার এরকম বিশেষ করে সিরামিকের জিনিসপত্র আমার ভীষণ পছন্দ, তো আমি সব সিরামিকের জিনিসপত্র রাখবো। পিঙ্কি বল তুই কিছু। ভালো তো, মানে আমার কিরকম পছন্দ বলো তো, একদম সেই অ্যাস্থেটিক কোজি যে কিচেনগুলো হয় না, যেরকম ইনস্টাগ্রামে দেখায়। মেইনটেইন করতে পারলেই ভালো। হ্যাঁ এটা ঠিক কথা, মেনটেন করাটা একটু চাপ, বাট আমার খুব পছন্দ ওরকম। এই যে আমাদের নবাবী সিমুই একদম রেডি হয়ে গেছে। এটার রেসিপিটা তোমরা শর্টসেই দেখতে পাবে। এখানে দেখো প্রত্যেকটা লেয়ার কি সুন্দর বোঝা যাচ্ছে। প্রথমে সিমুই, তারপর ওই দুধের যে ক্ষীরটা বানালাম, এরকম প্রত্যেকটা করে 3টে করে এরকম লেয়ার দিয়েছি, আর ওপরে ড্রাই ফ্রুটস আছে। রেসিপিটা তোমরা শর্টসে দেখে নিও। ঘেমে প্রচন্ড স্নান হয়ে গেছি, এত গরম লাগছে, রান্নাঘরে তো থাকা যাচ্ছে না। রেসিপিটা আমার ছিল, উদ্যোগটা নিয়ে আমি রান্নাঘরে ঢুকেছিলাম, বাট আমার বোন রান্না করতে এতটাই ভালোবাসে, ও এসে ঝাঁপিয়ে পড়লো এবং খুব তড়িঘড়ি হয়েও গেল। ও আমাকে হেল্প করলো বলে, হেল্প না বলা যায়, ও অনেকটাই ওই করেছে। যাই হোক, এটা এখন ঠান্ডা হবে, মানে রুম টেম্পারেচারে আসবে, তারপর এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর কালকে সকালে বা কালকে দুপুরে আমরা এটা খাবো। এখন 11টা বাজে, সারাদিন পর এই তুই প্রথম ভ্লগে আমি তোকে দেখাচ্ছি। বল তোর দিন কেমন কাটলো? সারাদিন তো বাড়িতেই ছিলিস না। ভীষণ হেক্টিক শিডিউল ছিল সকাল থেকে। সকাল 10টায় বেরিয়েছি আমি, আজকে রাত 10টায় এসেছিস। হ্যাঁ এটা 12 ঘন্টা ঠিক আমি কথা। বাইরে ছিলাম, তাও আবার স্কুল ড্রেস পরে। স্কুল ড্রেস পরে। তোর আমাকে ছাড়া কেমন কাটলো বল? আমি তো সারাদিন ওই বাবাকে নিয়ে ডক্টর দেখাতে গিয়েই পুরো দিন কেটে গেছে। মনে হলো দিন শুরু হলো, বাবাকে ওষুধ দিচ্ছি, আবার দিন শেষ হলো বাবাকে ওষুধ দিচ্ছি। শুধু ওষুধ আমার বাবা খেয়ে যাচ্ছে আর আমি ওষুধ দিচ্ছি। ওরা এখন পড়তে বসেছে, মানে ও পড়তে বসেছে। আর পিঙ্কি আমার যে ব্লাউজটা বানাচ্ছিল সেটা অনেকখানি রেডি হয়ে গেছে, তাই আমি ভাবলাম তোমাদেরকে একবার দেখাই। মানে জাস্ট এমনি স্টিচ করেছে হাতে, মেশিনে স্টিচ হয়নি। একটু তোল বুনু, তাহলে ভালো দেখায়। ও এখন তো হয়নি সেরকম কিছু। এখন তো শেপই নেয়নি জিনিসটা। হ্যাঁ কার্ভ করেছে আজকে। এই যে হেম করবে না, ব্যাক পার্ট আর একটা ফ্রন্ট পার্ট। ব্লাউজ দেখে না সবাই বুঝতে পারবে কোনটা ফ্রন্ট আর কোনটা ব্যাক। ও বলছে এটা ব্যাক পার্ট, এটা ফ্রন্ট পার্ট। দেখ, ইউ বোথ আর সেম বাট ডিফারেন্ট। তুই কেমিস্ট্রি নিয়ে বসেছিস, ও সেলাই নিয়ে বসেছে, আর আমি ভ্লগিং। আমি
আমি জানি না আজকে ব্লগটা কত বড় হয়েছে, মানে সত্যি আমি জানি না। আমি তো সকাল থেকে জাস্ট কথা বলেই গেছি। আর এখন না আমি ব্লগটা এরকম র্যান্ডম করার চেষ্টা করছি। মানে আগে আমি ভাবতাম যে কি করব না করব, কি দেখাবো, প্ল্যান করব, বাট এখন আমার মনে হয় যে যেটা আমার লাইফস্টাইল, আমি জাস্ট শুরু করছি আর ওভাবেই ব্লগটা আমি করছি। হয়তো খুব বেশি এন্টারটেনমেন্ট বা খুব বেশি কিছু আমি দেখাতে পারছি না, সিম্পল জিনিসই আমি যা করছি সেটুকুই দেখাচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগছে, সেগুলো আমি কমেন্ট দেখে বুঝতে পারছি। তোমরা অনেকে খুব পছন্দ করছো, খুব ভালো ভালো কমেন্ট করছো, আমার তো খুব ভালো লাগছে। ওটাই আমার কাছে মোটিভেশন লং ব্লগ করা, তাছাড়া আর কোনো মোটিভেশন নেই, কারণ ভিউজ খুবই কম হয়। যাই হোক, তো এখন আমি স্কিন কেয়ার করবো, ফ্রেশ হব। আমি তো ঘুমাবো না, ওরা এখন পড়াশোনা করবে, একটু পরের দিকেই ঘুমাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সুন্দর সুন্দর কমেন্ট করো, যেটা পড়ে আমার ভীষণ 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 ভালো লাগবে। চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। চলো, টাটা, বাই, সে বাই। আমি তো ব্লগের শেষে এসে মনে হচ্ছে বাই বলছি। হ্যাঁ, তুই তো সারাদিন ছিলিসই না। ও যখন বাড়ি থেকে বেরিয়েছে তারপর আমি ব্লগটা শুরু করেছি। আর আমি বাড়িতে ঢুকলাম, হ্যাঁ, শেষ করলাম। যাই হোক, ও আজকে ব্লগে গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল। টাটা। শুধু কাটলাম না এটা দড়িটা। টাটা। টাটা কি টাটা বল? টাটা।